আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি বড় মসজিদের সামনে মায়ের দোয়া গোস্ত বিতানে। এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করে 750 টাকা। তো দেখতেছেন খুবই সুন্দর একটা লাল গরু, দেশাল গরু। তো আমরা একটু গরুটা একটু দেখাই ঘুরাইয়া। চাপ ভাই এদিক টাকা। হ্যাঁ, এই যে দেখেন মাশাল্লাহ, গরুটা দেখতে খুবই সুন্দর, একদম লাল একটা গরু। চেহারাটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো একটা গরুই আছে। আর মাংসের কোয়ালিটি একটু দেখাই। এই যে মাংস দেখেন এখানে ঝুলানো আছে, আপনারা পছন্দ করে নিতে পারবেন। এই দেখেন মাংস, আর এই হচ্ছে গরু। তো একটাই আছে। আর এখন আমরা মাসুম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত সবকিছু জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছে। আচ্ছা, এই গরুটা তো নিয়ে আসছেন মানে মানুষকে খাওয়ানোর জন্যই নাকি? জি। আচ্ছা, এর মাংস কত করে পাবে মানুষ? আসলে কি, আমরা এটা ঢাকা শহরে বর্তমানে যে অবস্থা গরুর, আমাদের বর্তমানে দেশি ষাঁড় গরু কিনতে খেতে গেলে, ভালো গরু ভালো জিনিস খেতে গেলে 750 টাকা লাগে কেজি। জি হ্যাঁ। আর যদি নিম্নতর শ্রেণীর যদি গরু, যেমন মেয়ে লোকের গরু, গাবি বলে, গাবি গরু, কিংবা বাচ্চা হয় না সেটাকে বলে দামড়ি গরু, সেটা কিছুটা হয়তো বর্তমান বাজারে কম পাওয়া যায়। আসলে কি, ভালো জিনিসের ভালো মান। যে কোনো জায়গায় আপনি ভালো যে কোনো খাবার খেতে যাবেন রেস্টুরেন্টে, সেটাও ভালো মানে খেতে হয়। আসলে কি, আমরা বুঝি না, বাঙালিরা বুঝি কি, মান না পাইলে আর কাটটা খাইতে অনেক ভালো। টাকায় কম, জিনিস সস্তা, বাসা নিয়ে সস্তা। যে কোনো খাবার আচ্ছা, জিনিস যদি আপনি সস্তা হন, তাহলে বাসা নিয়ে ফস্তাতে হবে। হ্যাঁ, আসলে এটা তো কি, অবশ্যই। আপনারা দেখে শুনে যে কোনো জায়গায় গরু সামনে রেখে কি গরু কাটা হয়, কিরকম গরু, আপনি জেনে শুনে খাবেন, আপনাদের জন্য অনেক উত্তম। ঢাকা শহরে সবচেয়ে ভালো নাম করা দোকান খোলে উনি, বর্তমানে ঢাকা শহরে উনি আমাদের চেয়ে 4 গুণ বেশি বিক্রি করে। ওনার বাজারে সেল কম, রেটটা হলেও চলে। আমরা যারা খুচরো বিক্রেতা, যারা একটা কাটে গরু, তাদের খরচ অনেক বহুল ব্যয়। তারা, আর তার চেয়েও আমরা কম বিক্রি করি, তার চেয়ে আমরা আরো 40 টাকা কেজিতে কম বিক্রি করি, 750 টাকা। একদম পিওর দেশি গরু, কোনো ভেজাল নেই, মাপের সঠিক, জিনিসের সঠিক মান সঠিক। আমরা যাচাই বাছাই করে বিক্রি করি। ইনশাআল্লাহ আমাদের এখানে আসবেন, সবসময় ভালো পাবেন। এবং যে ভাইয়ের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা প্রসেসিং করেন, তারাও ভালো পাবেন। তারা সবসময় এসে দেখে আমাদের গরু কিরকম। আমি সবসময় বলি যে আমাদের দোকানে মান পণ্য সম্পূর্ণ পাবেন। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে দাম বেশি হয়ে যায়, আমরা দাম বাড়াই না। আমাদের সবসময় রেট ছিল 750 টাকা, এখনো 750 টাকা। আচ্ছা, মানে অন্য অন্য জায়গায় তো অনেকে 600 টাকা খাওয়াইতেছে, 650 টাকা খাওয়াইতেছে। ওখান থেকে কি আপনাদের মাংসটা ভালো হবে না? অবশ্যই। ওনাদের চেয়ে 1000 গুণে ভালো, কারণ আমাদের একটা দেশের ষাঁড় গরু কিনতে লাগে ওই দামি কিংবা গাই গরুর চেয়ে, দুধালা গরু গাই, তার চেয়ে 10,000 টাকা বেশিটা কিনতে হয়। মানে প্রত্যেক গরুতে না? প্রতি গরুতে আচ্ছা। নিম্নে তো 10,000 টাকা বেশি, না, আরো বেশি যায়। হয়। হ্যাঁ, কারণ দেশি ষাঁড় গরু খেতে গেলে আপনার ওই প্রজেক্ট লাগবে। যেমন দেশি মুরগি কেজি 600 টাকা, ফার্মের মুরগি, তো মুরগি দামের মুরগি 160 টাকা কিংবা 70 টাকা কেজি। ওটা ফার্ম, ওটা দেশি। আচ্ছা। তো দেশি মুরগি যদি ধরি 600 টাকা হয়, তাহলে এখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই না না, দেশি বেশি গরুতে। না। তো আমার মতে মানে বেশি টাকা দিয়ে খাইলে ভালো জিনিস খাওয়াই হ্যাঁ ভালো। হ্যাঁ, ঠিক আছে, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। জি। এবং মাংসটা খায় আপনার মানে তৃপ্তি পাবেন। তৃপ্তি পাবেন। তাছাড়া যদি ওইসব মাংস যদি বলি অনেকে মিক্স করে বেঁচে, যেমন জি। আপনার মাথার মাংস ঢুকায় যায়, জিব্বা ঢুকায় যায়, আপনি হয়তো বুঝবেন না যারা মানে ওইভাবে কিনেন নাই, আবার পায়েও ঢুকায় যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনার ঝুলানো থাকবে পিসে, দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ। যার যতটুকু অতটুকু নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ওটা কোন জায়গা থেকে সংগ্রহ করলেন আপনারা? আমরা সবসময় নাটোর টানি। নাটোর? জি, নাটোর যাই, পাবনা যাই, তারপর শেরপুর যাই, বিভিন্ন বিভিন্ন হাট হাট। যেখানে যেখানে হয়, যেখানে ভালো লাগে সেখানে যা আমরা নিয়ে আসি, সেখান থেকে আমরা ফ্যাসিলিটি পাই, সেখান থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা, এমনি হাসিল কত হাটে? হাঁসের হাঁটির আমার এক এক হাটে এক এক জায়গায়, কোনো হাসিল আছে 1000 টাকা, কোনোটা আছে 500 টাকা, কোনো হাসিল আছে 1500 টাকা। সেটা কি মানে প্রত্যেক গরুতে একই নাকি? হ্যাঁ হ্যাঁ, গরু প্রতি। আচ্ছা, তো গরু প্রতি। আর এটার ওজন কেমন কি হতে পারে? এটার ওজন আছে 3.5 একটু বেশি প্লাস। আচ্ছা, 3.5 মণ প্লাস। হ্যাঁ। আচ্ছা, ওনারা তো 3.5 মণ প্লাস। আর দামটা কেমন কি হইলো? দামটা কিনা আছে 1,25,000। 1,25,000। আচ্ছা, 1,25,000 টাকা দিয়ে গরুটা কিনলো। আপনারা তো কালকে দেখছেন, আমি আজকেও আবার দেখাই দিব। তো এই হচ্ছে গরুটা। যদি গরুটার মাংস নিতে চান, অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর প্রতি কেজি 750 টাকা। কারণ দামে কমানোর সুযোগ নেই, কিন্তু মানে জিনিস ভালো পাবেন, যেমনটা মাসুম ভাই বললো। তো আগেও তো যারা নিচ্ছেন আসছেন দেখছেন যে ভালো মাংস বিক্রি করছে, এখনো ভালো মাংস বিক্রি করতেছে। তো প্রতি কেজি 750। আবার নতুন গরু কবে আসবে? আবার নতুন করে আগামী সপ্তাহ।
আচ্ছা, আর বাজারে অনেক একটাই? বিক্রি কম, এই জন্য আমাদের প্রতিদিন কাটা হয় না। সপ্তাহে 2-1 টাকা এখন কাটা হয়, আচ্ছা। যাতে ভালো মানের গরু কাটি। সপ্তাহে যদি 2-1 কাটি, তারপর ভালো মানের কাটি, প্রতিদিন কাটি। এখন বেচে কিনাটা কেমন হয়? বেচে কিন্তু আগের চেয়ে অনেক কম, অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না। আগে যেরকম ঘন ঘন বিক্রি হতো সব জায়গায়, সব দোকানে, এখন একবারে কম। বেচে কিনি হিসাবে অনেক কমে গেছে আচ্ছা অর্থনীতির কারণে। আচ্ছা, তো এখন গরু কি শুক্রবারই হবে নাকি অন্য দিন? ইনশাআল্লাহ কালকে শুক্রবার, এটা যেহেতু প্রসেসিং করা হয়েছে, প্রসেসিং দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার আনা হয়েছে, আজকে আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার, আচ্ছা আচ্ছা। কালকে শুক্রবার ইনশাআল্লাহ কাটা হবে। আচ্ছা, এরও তো কাটা হবে। এরপরে পরবর্তী গরু কবে পাবে আবার? আবার যদি 2-4 দিন পরে হলো সোমবারে। সোমবারে না? তো যেমনটা বললাম, আসলে ভাইদের বেচে কিনা মানে খারাপ এখন, মানে এখন বেচে কিনা সবারই খারাপ, ঠিক আছে। ওই বাজারে গরু মাংসের দামটাও কম, তো এটা আসলে ওইভাবে কম না, মানে যারা পারছে কমাই দিছে আর কি। জি। যারা তো বললো কি গরু খাওয়াইতেছে ভাই, আর আপনারা যদি বিশেষ নয় আপনারা নিজে গিয়ে রিজেক্ট, দেখতে যাকে পারেন। বলা হয় রিজেক্ট গরু, যা অচল মাংসী গরুতে বাসা নিলে সিদ্ধ হবে না। প্রসেসিং জাল দিবেন, অর্ধেক হাড্ডি অর্ধেক মাংস, 4 ভাগের 1 ভাগ পাবেন গোস্ত, 1 ভাগ পাবেন হাড্ডি, 1 ভাগ পাবেন তেল, আর 1 ভাগ পাবেন ময়লা আবর্জনা। আচ্ছা। দেখে শুনে কিনবেন, ভালো করে যাচাই করে কিনবেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি মানে একটা জিনিস খাওয়ার জন্য নেবেন, যদি সেই জিনিস যদি ম্যাক্সিমাম ফালানো হয়ে যায়, তাহলে তো আপনার এটা লাভ হইলো না, তাই না? তো আমার কথা হইলো অবশ্যই দেখে শুনে নেবেন, যেখান থেকে নেন আপনি 600 টাকা নেন বা 800 টাকা নেন বা 700 টাকা নেন বা খুলের থেকেই নেন, কিন্তু অবশ্যই যাচাই করে দেখে বাছাই করে নেবেন, যাতে আপনার মানে ক্রয়কৃত জিনিসটা যেন ফেরত না যায়, ঠিক আছে। আর একবার বিক্রয়কৃত জিনিস হয়তো ফেরত নেবেন না। হ্যাঁ, যদি ভালো, আমি যদি ভালো জিনিস দিই, আমি কেন ফেরত নিব? আপনাকে যদি আমি দেখাইছি একটা, দিছি আর একটা, তাহলে তো অবশ্যই ফেরত দেবো। আচ্ছা, তাহলে ফেরত দিবেন। আচ্ছা ঠিক আছে, তো সবকিছু জানানোর চেষ্টা করলাম। আর নাম্বার কি আপনারটাই দিব নাকি মানুষজনেরটাই দিব? না, নাম্বার আমারটাই দেবেন। আচ্ছা, আপনার নাম্বারটাই দিব, সমস্যা নাই। আর গরু পায়ে গেল কেমন দাম? এই যে চারটা, এই 4টা পায়ের দাম 1500 টাকা। আচ্ছা 1500 টাকা না? আর মাথাটা? মাথার হিসাব নেই, মাথার হলে কেজি হিসাবে 500 টাকা কেজি 500 টাকা। আর কলিজা তো এখানে দেখতেছি ফ্রেশ, এটা কেমন দাম বলেন? একই দাম, কত? 750? 750। আচ্ছা, এটা কি মানে শুধু ফ্রেশ কলিজা নাকি সাথে আর কিছু নেওয়া লাগবে? না, ফ্রেশ করে যায়, কিছু নেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা। আর ব্যবসা কত? ব্যবসা 500 টাকা কিলো। আচ্ছা, ব্যবসা 500 টাকা, গুড় দাম 750। জি। আর ভুড়িটা কেমন দাম? বইটা 350 টাকা কিলো, পরিষ্কার হোক আর পরিষ্কার একই দাম। আচ্ছা ঠিক আছে, তো সর্বশেষ কথা, আমার মাংস দেখা ভাল লাগে বা গরু দেখা পছন্দ হয়, তাহলে অবশ্যই একবার হলো আসবেন, দেখে শুনে নেবেন, আশা করি ভাল লাগবে। তো এই হচ্ছে গরুটা, খুবই সুন্দর একটা গরু। তো এই গরুটার মাংস নিতে পারবেন আগামীকাল 750 টাকা করে। যদি গরু দেখে ভাল লাগে, মাংস দেখে পছন্দ হয়, তাহলে এখানে এসে নিতে পারেন। প্রতি কেজি 750 টাকা পড়বে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।